এই ছোট্ট মেয়েটিকে পৃথিবীতে এনেছেন তার মা, কিন্তু গায়ের রং বিদেশিদের মতো হওয়ায় বাবা স্বীকৃতি পায়নি সে। গায়ের রঙের সন্দেহের কারণে স্ত্রীকে তালাক দেন স্বামী মুজাফফর। ফেলে যান নিজের রক্তের সন্তানকে, চলে যান প্রবাসে। যে ঘরে বাবা মেয়ের হাসি থাকার কথা ছিল, সেখানে আজ রয়ে গেছে শুধু ক্ষোভ আর কান্নার প্রতিধ্বনি। এমনই ঘটনা ঘটেছে যশোর সদরের বাউলিয়া গ্রামে। মুজাফফর হোসেনের সাথে 2020 সালে পারিবারিকভাবে বিয়ে হয় জেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে এই কন্যা শিশু আফিয়া। 3 বছর বয়সী আফিয়া বেশ দুরন্ত, তবে বাবার কথা জিজ্ঞেস করলে নিশ্চুপ হয়ে যায় সে। বাপ যে ভাইসাটা আমি একটু কোলে নি, আমারই তো সন্তান ভাই, তাই কোনোদিন কোলে নিইনি। এরকম দেখে বলতেছে তোরে আমি রাখবো না, আমার বাইসা এরকম হয়েছে কেন। তারপরেও কষ্টে মষ্টে থাকি পরে, তাই ও মনে মনে থেকে আমাদেরকে তালাক দিয়ে দিয়েছে। আর সে তালাক দেওয়ার পরপরই সে বিদেশ চলে গেছে ভাই। অভাবের সংসার আর সৎমায়ের কাছে বড় হয়েছেন মনিরা। ভাবতেন বিয়ের পর নতুন করে সুখের জীবন শুরু হবে, কিন্তু সেই আশা আজ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। শঙ্কায় আছেন তার ছোট্ট মেয়ে আফিয়াকে নিয়েও। আমি অন্যর বাড়ি কাজ করি, আমার বাচ্চার মুখে দুটো ভাত তুলে দিই। অনেক সময় হাফ পেট খাই, অনেক সময় 2 মাসে না খেয়েও থাকি ভাই। অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে। আমার মা নেই, আমরা 3 বোনই, বা আমাদের ঘরও নেই ভাই। রাতের বেলায় ঘুমাতে পারে না, পরের বাড়ি যে ঘুম পড়ি, যে বাইসানে কোথায় ঘুমাবো, কিছু নেই আমাদের। আমি অনেক কষ্টের পাশে, অনেক অসহায় ভাই। আমাদের পাশে সেরকম কোনো লোক নেই। এই কেবলমাত্র 5 টাকার চিনি কিনে নিয়ে এসে বাইসার দ্বারে দুটো ভাত খাওয়াচ্ছি। মনিরার দুর্দশার এই সময়ে আপনজন কেউ পাশে নেই। প্রতিবেশীরা খোঁজ খবর নিলেও জীবন সংগ্রামে ছোট্ট শিশুটিকে নিয়ে একাই লড়াই করছেন তিনি। এখন ওই বাচ্চা মনে করেন যে যদি জোটে তাহলে খাওয়া মানে মুখে দুটো ভাত দিতে পারে, আর না হলে পারে না। এমনকি তার দাদা দাদিও আসে না, একটু খোঁজ খবরও নেয় না যে আমাদের বউ যাই যাকে, কিন্তু বাচ্চাটা কেমন আছে বাচ্চাটার একটু দেখে আসে, তাও কেউ আসে না। ডিএনএ টেস্ট করাই যদি তারা এটা প্রমাণ করে পেত যে না আফিয়া তার সন্তান না, তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না। কিন্তু সে এগুলো কোনো কিছুই করেনি, শুধু মিথ্যে অপবাদ দিয়ে ওর মাকে ছেড়ে দেয়। স্থানীয় সালিশে সন্তানের ডিএনএ পরীক্ষার কথা উঠলেও তাতে কোনো গুরুত্বই দেয়নি পাষণ্ড বাবা মুজাফফর। যেহেতু বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যেহেতু তার একটা আছে যে কামিনের টাকাটার ব্যবস্থা আছে, এবং তা যখন ছাড়াছাড়ি হয় তখনই তার ভরণ পোষণের ব্যবস্থাও তিনি করবেন। এটা আমরা উনি যদি আমাদের এই গ্রাম্য আদালতে যদি অভিযোগ দেয়, আমরা অভিযোগ গ্রহণ করব। আমরা তাৎক্ষণিকভাবে আমরা তার মানে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিব। চিকিৎসকরা বলছেন এলবিনিজম নামক রোগের কারণেই এমনটি ঘটেছে শিশুটির ক্ষেত্রে, যার চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। এমন না যে কোনো ধরনের শারীরিক অসঙ্গতির জন্য এটা হচ্ছে, যে অন্য কারোর সাথে জন্মগ্রহণ হয়েছে এই জন্য আমার ফ্যামিলির বাচ্চাটা আমার মতো হয়নি, যেটা বললেন যে ডিভোর্স হয়ে গেছে, এই জিনিসগুলো ভ্রান্ত। এগুলো আসলে একটা রোগ, যেটা একটা লাইফ লং রোগ, চিরকাল ব্যাপী ধরে চলার মতন রোগ। এটা ট্রিটমেন্টটা আমরা এখনো পর্যন্ত কোনো আবিষ্কার করতে পারিনি। ঘটনাটি জানার পর মনিরা ও আফিয়ার পাশে দাঁড়াবার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই বিষয়টা আমরা খোঁজ খবর নিয়ে যদি তার আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে আমরা সেটা ব্যবস্থা নিতে পারবো। আর ঘরের যে বিষয়টা বলেছেন, এটা আমাদের সাধ্য অনুযায়ী তার যে একটা ব্যবস্থা যেন হয়, এটা আমরা ব্যবস্থা করব। বিষয়টি নিয়ে অভিযুক্ত মুজাফফরের পরিবারের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।